তোর তরাইয়া বাহিয়া গেডিঙ্গা চলে নাইয়ার ঘাটে তোর তরাইয়া বাহিয়া গেডিঙ্গা চল রে নাইয়া ঘাটে আরে উজান সুজা মানহারে লাগবে তোহরি ঘাটে আরে উজান সুজান মানবে না রে লাগবে তোরি ঘাটে আরে পাল তুইলা দে বদর বদর বইলা আরে উজান সুজান মানবে না রে লাগবে তোরি ঘাটে আরে উজান আরে এই তো না ঘাটে লাগাইলাম সাধু ভাই কইয়া গেলেন তোমরা চুপচাপ মালপত্র সব তুলে ফেলো সাধু ভাই কেন আমরা চোর না ডাকাই তা নয় সাধু ভাই তা নয় তাহলে তোমরা তো জানো হ্যাঁ চোর দস্যুর ভয় তো আছে তাই তোমরা এক এক করে মালপত্র সব তুলে ফেলো ও ভালো কথা ও বিরাজ ও বেরো লে মালপত্র উঠাই দে আরে ও তো না ভাই সাধু ভাই আরে তুমি ঘরে যাইবা না আমি যাবো আরে ঘরে ঘরে আইয়া পারে তোমরা চলো আমি আসছি আইয়া পারে না আইয়া পারে আমি তো সপ্ত ডিঙ্গা মধু বোঝাই করে আমি তো দেশে ফিরে এলাম কিন্তু সেই পুত্র তারা জনম দুঃখিনী দুঃখের মাকে আমি কি বলবো আমি কেমন করে বলবো আমি কেমন করে উচ্চারণ করব যে ভাবিছি তোমার বাবু তোকে কে আমি ওই কেদো কালীর বনে কর দিয়েছি ও মা ও মা ও বাবা তোমরা তো সবাই বসে আছো বলো না বাবা বলো না মা আমি সেই পুত্র আরে জনম দুঃখিনী দুঃখের মাকে আমি কেমন করে বলবো তোমরা আমাকে বলে দাও বাবা বলে দাও মা একে তোমরা সবাই আমার দিক থেকে অমন ভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন আমি বুঝতে পেরেছি আপনারা কেউ আমার মুখ দর্শন করতে চান না কেন কেন করবেন আমি যে বেঈমান আমি যে বিশ্বাসঘাতক তাই আপনারা কেউ আমার মুখ দর্শন করতে চান না আমি কেন বিশ্বাসঘাতক হয়েছি কেন বেঈমান হয়েছি
আপনারা সবাই জানেন কোন এক মায়ের কোল থেকে কোন এক শিশু সন্তানকে সেই মায়ের কাছ থেকে নানান কথা বলে নানান কথাই ভুলিয়ে আমি যে ওই বনে নিয়ে গিয়েছিলাম, বনে নিয়ে সেই সেই মায়ের দুঃখে ওই কেতো কালির বনে তাকে যে ওই বাঘের মুখে চড়ে দিয়েছে। তাই তাই আজ আমি বিশ্বাসঘাতক বেঈমান, তাই এই গ্রামের মানুষ আমার কেউ মুখ দর্শন করতে চান না। ঠিক আছে, আপনাদের 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 কাউকে আবার মুখ দর্শন করতে হবে না। আমি আমি আপনাদের গা ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। শুধু যাবার সময় আমি আমি আপনাদের কাছে করজোরে বলে যাব যে বাবা, আমার মতন আপনারা যেন কোন মায়ের কোল থেকে কোন শিশু সন্তানকে বনে নিয়ে যাবেন না। তাহলে কিন্তু একদিন আমার মতো আপনারাও বিশ্বাসঘাতক হয়ে যাবেন, বিশ্বাসঘাতক। এ কি কাল বৈশাখী ঝড়ের মতো গাছপালাগুলো এইদিকেই ভেঙে আসছে, তবে কি আমার বন্ধুর কোনো বিপদ হলো নাকি? না না, ওই তো কে যেন এইদিকে আসছে, তবে কি আমার বন্ধু আসছে? এ কি বন্ধু, তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন বন্ধু? কি হয়েছে তোমার? ধনা নামে মহলে এক এসেছিল বনে, দুঃখে নামে কর দেয় এক দুঃখীদের ছেলে। উল্লসিত হয়ে আমি যাইনু গাছটি, এক ছোকরা এক ছুকরি এলো কোথা হইতে। ছুকরি রূপের কথা কহনে না যায়, যেন কেদো খালের বন হলো আলোময়, যেন সন্ধ্যা রূপী হইল উদিত আকাশে, যতই করুণের পাবর মুহূর্তকে নাচে। আর বেটার বিক্রমের কথা কি কহিব হুজুরে, এক চোর মেরে ভরে দিল ঘুরাইয়ে, বড় আশায় বঞ্চিত করিল উভয়ে। কি এক বিকট আল্লাহ রব, তিষ্ঠানো না যায়। বন্ধু, আমি তো পূর্বেই বলেছি যে তুমি ওদের কাছে পেরে উঠবে না। তুমি কেন? তোমার 36 কোটি দেবদানব কেউ ওদের কাছে টেক সইবে না বন্ধু। সামান্য মানবে বলে কি করিতে পারে, কিন্তু বন্ধু যে এক বিকট আল্লাহ রব, ওই রব শুনিয়া সহিতে না পেরে আমার সমস্ত দৈত্য দানব সব রণে ভেঙে দিয়েছে, আর আমার সর্বঙ্গ চলে যাচ্ছে। বন্ধু, আমি পূর্বেও বলেছি আর এখনো বলছি যে তুমি কেন? তোমার 36 কোটি দেবদানব কেউ ওদের কাছে টেক সইবে না বন্ধু। তাহলে বন্ধু এখন আমার উপায়? তোর উপায় আমি করেছি সবাই, এখনই পাঠাইব তোরে জমের। ও কে ভাই জঙ্গলি? এসো এসো ভাই, বসে এই রাত আর ধীর মস্তিষ্কে কওবাত শুনিতে বাসনা হয় যে মোর মনে। কে তুমি? আমি বরখান গাজী, আর আমার বন্ধু ইনি বলেন দক্ষিণ রায়। তুমি যেই হও না কেন, আগে ওকে বন্দি করি, তারপর তোমার কথা শুনবো। বন্দি করবে? এই তো বলো তো দেখি, কেমন করে আমি ওনাকে বন্দি করতে দিই? এ কি কোনো বীরের কাজ? উনি এখন আমার আশ্রিতা, কেমন করে আমি ওনাকে বন্দি করতে দেব? হ্যাঁ ঠিক আছে, তাহলে বলো তুমি কি বলতে চাও, আমি তোমাকে অবসর দিচ্ছি। শোনো ভাই জঙ্গলি, এই বিরাট বনরাজ্যের শাসনকর্তা হচ্ছেন আমার বন্ধু, আর আপনি হচ্ছেন পালনকর্তা। আমার বন্ধু যদি এই বনরাজ্য শাসন না করে রাখে, তাহলে দুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বন্দি করবে এই তো, তা না হয় আমি বন্দি করে দিচ্ছি। আমাকে বন্দি করে নিয়ে যাবি? এত বড় যোগ্যতা? বরখান গাজী
তুমি বন্ধু নও, বন্ধনকারী পাষণ্ড পিশাচ। স্বজাতি বলে আজ তুমি পৃষ্ঠপোষণ করছো যবন জাতির পাপ পণ্য কর্মকর্ম, স্নেহ মায়া মমতা কিছু নেই, আছে শুধু পৃষ্ঠপোষক হিংসা। বন্ধু, আজ যদি তোদের মায়া মমতা থাকতো তাহলে তোদের ঘরের কুলবতী সতী সন্তান সন্ততিকে ফেলে ক্ষণস্থায়ী সুখের আছে নিকার আসন গ্রহণ করতো না। তোদের যে বনের পশু তবু তাদের স্নেহ মমতা আছে। ও আমার প্রজাতিরা তো বড় অপমান। শোন নয়, হয় আজ তুই রবি, না হলে আমি রব। আয় দেখি তাহলে তোর যুদ্ধের স্বাদ মিঠাই জনমের মতো। আয় তবে মল্ল যুদ্ধে হয় তৎপর, জীবনে কত শক্তি করেছে সঞ্চয়, বীর কোনোদিন মৃত্যু ভয় করে না। জয় যাবে ধন প্রাণ, থাকে যদি মান, জীবনে অক্ষয় কীর্তি হবে স্থাপন। তথাপি শিগাল হস্তে হব না বন্ধন, মৃত্যু নয় অপমান যন্ত্রণা সব। ক্ষান্ত হও বন্ধু। আমরা যদি এই বিরাট বনরাজ্যের মধ্যে বিলেতে বিলেতে ঝামেলা করি তাহলে আমাদের নামে এই ভাটির দেশে কলঙ্ক হবে। চলো আমরা সকলে মিলে ভুরকুন্ডিয়ায় মায়ের কাছে যাই। তাই চলো বন্ধু। হ্যাঁ বরখান গাজী, তাই চলো। আমি যেন ওই ভগ্নির কাছে রায়কে পাই। হ্যাঁ, হ্যাঁ। বাপ দুঃখে দেখো বনের মধ্যে কত হরিণ শাবক খেলা করছে, তুমি ওদের সঙ্গে খেলতে যাও বাবা। না মা, চাচা আমায় এমনি করে ফাঁকি দিয়েছে, তুমিও কি ফাঁকি দিয়ে চলে যাবে মা? দুষ্টু ছেলে, তোমার চাচা ফাঁকি দিয়েছে বলে কি আমি তোমাকে ফাঁকি দেব? তোমার কোনো ভয় নেই বাবা, তুমি খেলতে যাও। ওই দেখো মা, কে যেন এদিকে আসছে। ভগ্নি, এই সেই দক্ষিণ রায়, বহু কষ্ট করে আমি একে ধরে এনেছি। বলো ভগ্নি, এখন একে কি শাস্তি দেব? শান্ত হবাই জঙ্গলি, কে তুমি, কি নাম তোমার? আমার নাম বরখান গাজী মা, আর আমার পিতার নাম হচ্ছে শাহ সেকান্দার। তুমি যদি ওলি আল্লাহ আছো এখানে, তবে কেন মানুষের খায় রাক্ষসেতে? আউলিয়া করিয়া সাই পাঠাইলো তোমার, তা না করে মিশেছ রাক্ষসের সঙ্গে, মারছো মানুষ এই ভাটারের মধ্যে। ও গো মাতা, ভূত বলিয়া গালি দাও মরে কারে, বিচার করিয়া দেখো মাগো দক্ষিণ রায় তোমারই ছেলে। ছেলে, মিথ্যা বাক্য কেন বলছো আসিয়া হেতায়? কেমনে দক্ষিণ রায় বেটা মোর হয়? ও গো মাতা, পয়লাতে যখন তুমি এই ভাটির দেশে এলে, বলো তো দেখি মা, কার সঙ্গে যুদ্ধ করেছিলে? হ্যাঁ, নারায়ণীর সঙ্গে যুদ্ধ মোর প্রথমে হইল, যুদ্ধে হারিয়ে আসে সই বলেছিল। বাহ, এই তো বিবি কইলে ভালো। নারায়ণী মাগো সেই যুদ্ধে যদি হারিয়া তোমার সই হবে, তাহলে বিচার করিয়া দেখো মাগো দক্ষিণ রায় তোমারই ছেলে। মাতা হয়ে বেটারে কটু বাক্য কেন বলো মা? বেটারে শাসন করিতে হয় মাগো ঘরেতে রাখিয়া। গাজী, তোমার কথা শুনে আমার খুশি হইল মন। এক বেটা ছিল দুকে, এখন হইলে তিনজন। পুত্র বলে তোমাদের করিলাম ক্ষমা আমি, তিন ভাই মিলে তোমরা করো গোলাগুলি। এসো দুঃখে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মিলন হয়ে যাই। আজই হতে তুমি হইলে মনে ছোট ভাই। এসো। শোনো রায়মণি, বনে এসে যদি কেউ বিপদে পড়িয়া মা বলিয়া ডাকে, প্রতিজ্ঞা করে দাও কোনো ক্ষতি তুমি না করিবে তাকে। শোনো মাগো, বনে এসে দুঃখের মতো ভক্তি করে যদি কেউ তোমায় মা বলিয়া ডাকে, চন্দ্র সূর্য থাকিতে মাগো ক্ষতি আমি না করিব তাকে। কিন্তু মা, বনে এসে যদি কেউ অত্যাচার করিবে,
তাহলে দুদিনে বনসম্পদ নষ্ট হয়ে যাবে। সবই বুঝলাম, কিন্তু দুঃখের প্রতি ব্যাপারটা তোমার খুব খারাপ আমি হয়েছে স্বীকার বাবা। করছি মা, কিন্তু দুঃখের প্রতি যদি আমি অত্যাচার না করতাম তাহলে জগতে তোমার নামে এই প্রচার হতো না মা। সবই বুঝলাম। শোনো কাজী, দুকে যদি ছোট ভাই হইল তোমার, কি দিয়ে সাহায্য করিবে দুকের সামনে বলো আমার। ওগো মাতা, আল্লাহ পাক পরওয়ার করিয়াছে যে ধনের অধিকারী 7 গাড়ি ধন মাগো, আমি দেব যে উহারি। তুমি যদি 7 গাড়ি ধন ওকে দিবে, কহো দেখি কি প্রকারে দুকে ঘরে নিয়ে যাবে। ওগো মাতা, কাজ কাম করিতে দুঃখের না হবে আর হেল্লাতে বসিয়ে রবে মাগো শুধু তোমার, আপনি অনায়াসে মাগো বইয়ে ঘরেতে দিয়ে আসিব আমি। শোনো রাইমণি, গাজী ভাই করলো দুকের ধনের অধিকারী, তুমি কি দিয়ে সাহায্য করিবে দুকের কহো দেখি শুনি। শোনো মাতা, বনের মধ্যে কাঠ পাতা সব আমারই সৃজন, 18 ভাটির মধ্যেই মর্ধন, যাহা চাইবে তাহা আমি দেব অনায়াসে, দুঃখের প্রয়োজন মতো পাইবে ঘরে বসে। তোমাদের এই প্রতিজ্ঞা পালনে আমি বাধা দিতে থাকিব। তাহলে এখন আমরা আসি মা। আসি মা। এসো, আমাদের সালাম করুন। চলো ভাই জঙ্গলি, দুর্গাকে বাড়ি যাওয়ার সব ব্যবস্থা আমাদের করতে হবে। হ্যাঁ ভগ্নী, তাই চলো, তুমি শীঘ্র সেগোকে নিয়ে এসো। এখনই যাচ্ছি ভগ্নী। শোনো শেখো, দুর্গাকে ওই বনিঝাটি ধুনার বাড়ির ঘাটে দিয়ে আমার কাছে চলে আসবে। যাও দুঃখে, তুমি এই শেকর পিঠে চেপে বাড়ি চলে যাও। মা ওই রায়ের মনের মতো কুমিরও আমাকে খেলবে? না বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি ওর পিঠে চেপে বসো। কার কাছে যাব গো আমি, রইব কোথায়? কার কাছে যাব গো আমি, রইব কোথায়? মা নাই গো, বাবা নাই গো, রইব কোথায়? কার কাছে যাব গো আমি, রইব কোথায়? ঘর নাই গো, বাড়ি নাই গো, রইব কোথায়? কার কাছে যাব গো আমি, রইব কোথায়? কার কাছে যাব গো আমি, রইব কোথায়? একে একে 4 দিন হইল অতি, শয়নে স্বপরণে নিদ্রা জাগরণে, সদা চিন্তা মোর মনে। আমি কি বলবো সেই জনম দুঃখিনী দুঃখের মাকে আমি কেমন করে উচ্চারণ করব? আমি কেমন করে বলবো যে ভাবিছি তোমার বাপ দুঃখকে আমি ওই কেতকালীর বনে খড় দিয়েছি? আমি কেমন করে বলবো, কেমন করে বলবো? ওই তো সেই জনম দুঃখিনী দুঃখের মা আমার এই বাড়ির দিকে ছুটতে ছুটতে আসছে।
না না, এ জীবন আমি ওই জনম দুঃখিনী দুঃখের মাকে আমি দেখাবো না। আমার এ জীবন আমি আমি ওই নদীর জলে বিসর্জন দেবো। ওই তো! আমার এ জীবন ওই তো নৌকায় কত জিনিসপত্র, ধনা বার এসেছে, আবার বাপ দুঃখে বার এসেছে। যাই একটিবার আমার বাপ দুঃখে আমি কোলে নেই। কতদিন আমার বাপ দুঃখে আমি কোলে নিতে পারি না, কতদিন আমি আমার বাপ দুঃখকে দেখতে পাই না। যাই, ওই তো ধনা দাঁড়িয়ে আছে, আমার দুঃখেও মনে হয় ধনার সঙ্গে আছে। দুঃখে ওই তো আমি আসছি বাবা। সেই জনম দুঃখিনী দুঃখের মা ছুটতে ছুটতে আমার এইদিকে আসছে। হৃদয়, তুমি স্থির হয়ে কঠিন হয়ে পাষাণ হয়ে দাঁড়াও। আমি যেন সেই জনম দুঃখিনী দুঃখের মাকে বলতে পারি যে ভাবিছি তোমার বাপ দুঃখকে ওই কেদো খালির মনে বাঘের মুখে। তুমি বাড়ির সাথে ধরা, কিন্তু কিন্তু আমার বাপ দিকে কই ধরা? একটিবার বলো আমার বাপ দিকে কই? একই ধরা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? বলো ধরা, আমার বাপ দিকে কোথায় আছে? একটিবার বলো, আমি দেখে চলে নি। বলো না ধরা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি অবাক করছো কেন? বলো ধরা, ভাবছি বলো ধরা। তোমার বাপ দুঃখে ওই 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 একটু একটু বনে বনে কি উঠেছিল, তাই তাই যে তাকে ওই বাঘে সোনালি ধনা, কলিজা হইল খালি, দুঃখের তীর হারলি মোর বক্ষেতে। কি ডাকি মা বলে মরে, পুত্র বলে কাটিবি, করিব আলিঙ্গন। ওরে ধনা, দুঃখের ধন নিয়ে তুই কোথায় হারিয়ে এলি ধনা? দুঃখের ধন নিয়ে তুই ভাবিছি তুমি শান্ত হও। ভাবিছি তুমি এমনি ভাবে ভেঙে পড়ো না। আমি আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, তুমি তুমি আমার এই হৃদপিণ্ডটাকে ওরে ধনা, তুই তো আমার বাপ দুঃখকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলি। আমার বাপ দুঃখকে অনেক দুর্লোক করবি, আর তাকে তুই আজ বাঘের মুখে ফেলে দিয়ে এসেছিস ধনা। তোর মনে গিয়েছিল ধনা, তোর মনে মৃত্যুর কালে সে আমাকে মা মা বলে কতই না ডেকেছিল। একটিবার, শুধু একটিবার আমি আমার বাপ দুঃখকে চোখের দেখা দেখতে পেলাম না। এই বেঈমানি বিশ্বাসঘাতক ধনা আমার বাপ দুঃখকে বাঘের মুখে ফেলে দিয়ে এসেছে। ধনা, তোকে আমি ক্ষমা করবো না ধনা, তোকে আমি উচিত না না। আমি কি ভাবছি, আমার বাপ দুঃখকে সাহায্য করতে গেছে এই বেঈমানি বিশ্বাসঘাতক ধনা আমার বাপ দুঃখকে অনেক বড় লোক করবে। আমরা শুনতে পাচ্ছি, আমি বিশ্বাস না না, আর তুমি কাঁদবো না, আমার বাপ দুঃখীতে অনেক বড় লোক হবে। এই ধরা আমার বাপ দুঃখীকে নিজের ছেলের মতো করে রাখবে। আমার বাপ দুঃখীকে মহলে উঠতে হবে না, শুধু নৌকাটা চকি দেবে। ঘুরে ধনা, আমার মনে কত স্বপ্ন ছিল, আমার এই মনে কত আশা ছিল। আমার বাপ দেখে বন থেকে ফিরে এলে তাকে একটি ছোট্ট সংসার তৈরি করে দেব। আমার এই নসিবে তা হলো না। হায় রে আমার নয়ন তারা, কোথায় গিয়ে তুই হইলি হারা? একটিবার মা বলে ডাক মরে, পুত্র বলে তোকে আমি কই
কত দূরে আছো দুঃখে আমাকে ভুলিয়া, কত দূরে আছো দুঃখে আমাকে ভুলিয়া। তোমায় কাছে না পেলে যাব যে মরে। আয় বাপ তোকে আমি না তোকে পরের বাড়ি আনবি রে খাওয়াতা। তোমায় কাছে না পেলে আমি যাব যে মরে, কত দূরে আছো দুঃখে আমাকে ভুলিয়া। আমি কাঁদবো না, আমার বাপ দুঃখে অনেক বড় লোক হবে। এই ধোনা আমার বাপ দুঃখীকে অনেক বড় লোক করবে। তুই তো আমার বাপ দুঃখীকে অনেক বড় লোক করবে। আমার বাপ দুঃখীকে ছাড়িয়ে দিবে। আপনারা শুনেছেন তো আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক। চলে গেছে মানে পাগল 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 হয়ে গেছে, পাগলে চলে গেছে। হ্যাঁ, কোথায় কোথায়? চলে জঙ্গলে স্থানে পড়ে মারা যাবে। আমি চাই দেখি একটু শান্ত ভাবিছে। আমি আসছে।